দেখো বন্ধুরা, বর্ষাকালে আকাশটা কত ঝলমলে এবং চকচকে, চারিধারটা কত সবুজ, গাছপালায় ভর্তি। তার সাথে সাথে কিন্তু বৃষ্টিও হতে থাকে। বর্ষাকাল আমার একদম ভালো লাগে, কিন্তু শীতকাল খুব ভালো লাগে, কারণ ওই টাইমটায় ভালো ভালো খাবার খেতে পাই এবং বহু জায়গায় আমি ঘুরতে যেতে পারি। এই কারণে আমি শীতকালটা বেশি পছন্দ করি। তারপরেও বর্ষাকালকে আমাদেরকে মেনে নিতে হবে, কারণ পৃথিবী যা রূপ পরিবর্তন করবে তাদের সাথেই আমাদেরকে মানিয়ে নিতে হবে। তো আজকে আমি একটা জায়গায় যাব, যে জায়গাটার জন্য আমি রেডি হচ্ছি, যেখানে আমি ছোট্টবেলা থেকে প্রায় 15 বছর ওই জায়গাটায় আমি থেকেছি, ওই জায়গায় মানুষ হয়েছি। ওই ফ্যামিলি, ওই পরিবার, ওই আকাশ বাতাস, গাছপালা, বিভিন্ন দোকান, বিভিন্ন জায়গার সাথে, মানুষের সাথে আমি পরিচিত হয়েছি। ওই জায়গার কারণে কিন্তু আজকে আমি হয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি আবারও একটা নতুন দিন শুরু করলাম তোমাদেরকে সামনে কিছু গল্প এবং আমার পরিচিত কিছু কথা বলার জন্য। আমি কিন্তু আজকে সব পরিবারে আমার সেই পুরনো বাবার বাড়িতে যাচ্ছি। আমার বাড়ি, আমার বাবা তো এখন নেই, তার কারণে আমাকে সব কাজ একাই করতে হয়। আমি খুব গর্বিত যে আমি এমন একটা বাবা মার সন্তান হতে পেরেছি। আমার বাবা মা কিন্তু প্রত্যেকটা কাজে আমাকে খুব সাপোর্ট করে, প্রত্যেকটা মুহূর্তে। আমি ছোট থেকে দেখেছি, আমার নাচ শেখা থেকে, গান শেখা থেকে, আমার দিদি, আমার মা আমাকে প্রতিনিয়ত উৎসাহ করে গেছে যে তুমি এটা করো, ওটা করো। আজকে যে আমি ভিডিও বানাই, আজকে যে আমি নাচ করি, সব কিছুই আমার মা উৎসাহ করে। এমনকি আমার মাও গান শুনে নাচতে থাকে, এবং আমার মেয়েও, এবং আমার হাজব্যান্ডও কখনো আমাকে প্রতিবাদ করে বলেনি বা কোনোদিনও বাধাও দেয়নি যে তুমি এটা করো না, ওটা করো না। তার জন্য কিন্তু সত্যি আমাকে বলতে হয়, আমি প্রাউড ফিল করি আমার এমন একটা ফ্যামিলি পেয়েছি, যেখানে আমার বাবা মা, আমার মেয়ে, আমার স্বামী প্রত্যেকে আমাকে থেকে খুবই সাপোর্ট করে। বলতে বলতে চলে এলাম, দেখো এই তো, এই যে আমার বাড়ি। এই বাড়িটার সামনেটা গেট। আমার মেয়েকে দেখাচ্ছি যে দেখো এটা তোমার মামার বাড়ি। অ্যাকচুয়ালি আমার ভাই তো নেই, তাই এটা আমার দাদু, বলতে গেলে বাবার বাড়ি, আমার বাড়ি। তো এই জায়গাটায় এসছি, আমার অনেক পুরনো কথা মনে পড়ছে, এবং এখনও মনে পড়ে মানুষগুলোর কাছে কত রাত কাটিয়েছি, কত বদমাশি করেছি, কত দুষ্টুমি করেছি। তো পুরো জায়গাটা আমি দেখাতে চাই না, কারণ ওই জায়গাটা এখন আমি থাকি না যেহেতু। কিন্তু আমি অনেক পুরনো জায়গায় গিয়ে খুবই খুশি এবং আপ্লুত হয়েছি। তো আমার ছোট ছোট মুহূর্তগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। বৃষ্টি ভিজে ভিজে গেছি, তো একেবারে শরীরটা খারাপ এবং অনেকটা বেলাও হয়ে গেছে, তাই আবার দৌড়ে দৌড়ে বাড়িও চলে এসেছি কাজ সেরে। কিছু কাজবশত গেছিলাম। তো আমার মেয়েকে দেখালাম ওর মামা বাড়ি এবং ওর ওর দাদুর বাড়ি, যেটা হয়। তো সবাই তো সবার কপালে থাকে না, আমার কপালে রয়েছে, তাই আমি অনেকগুলো বাড়িতে থাকতে পারি, ওই বাড়িতে, এই বাড়িতে। তো আমি খুবই খুশি যে এরকম একটা সন্তান পেয়েছি, হাজব্যান্ড পেয়েছি এবং বাবা মা পেয়েছি। আজকে কিন্তু আমার বাবা নেই, তারপরেও কিন্তু আমি এই ফ্যামিলিতে আমার যতটুকু করার ক্ষমতা এবং যতটুকু করতে পারি আমি কিন্তু করে যাচ্ছি। যার বাবা মা নেই বা যার বাবা নেই, সেই একমাত্র জানে যে সংসারের কত কাজ, দায়িত্ব পালন করতে হয়। সেইভাবে আমিও করছি। বাড়িতে চলে এসেছি এবং প্রায় দুপুর থেকে বিকেল গড়তে যায়, এবং মেয়েকে কিছু খাওয়াতে হবে, তাই খাবার একটু বানিয়ে নিয়েছি এবং খাবারটা খাচ্ছি। তোমরাও খেতে থাকো এবং বলতে থাকো আমার ব্লগ কেমন লাগে। বাই।